হ্যালো গাইস, আজকের আরও একটা ম্যাচে আমি লেবে যাচ্ছি রিন্নাম ভিলেজে। তো কালকে কী টাইপের ভিডিও দেবো সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো ফার্স্ট অফ অল আমি ভাবতে চাইছিলাম গানের উপর, কিন্তু এখানে গান না পেয়ে এখান থেকে যে গানই পাই সেই গান নিয়েই দৌড়াই। আর এখানে পেয়ে যে M10, তো আমি একটু লুট করে নিই। তারপরে আমি এখানে চলে আসি। লুট করা হয়ে যাওয়ার পর এখান থেকে আমি নিতে যাই, কিন্তু এ নিয়ে নেই, যদিও আমিও তো পাইছি। তো আর লুটপাট না থাকলেও এখানে আমি হেড লিস্ট দেখতে পাই। তো ওই ভেবে আমিও ভাবি ওরা দৌড়ে মারতে যাবো, কিন্তু এ মেরে দেয়। তো আরও অনেকক্ষণ লুটপাট করার জন্য চাইছিলাম, কিন্তু আমি এদের থেকে একটু পিছনে পড়ে যাই, একটু ড্যামেজ খেয়েছিলাম বলে মেরে নিলাম। তারপরে দেখেন আমি ক্লক টাওয়ারের দিকে যাইতে থাকি। তারপরে আমি এখান থেকে অনেক দূর ধরে যাই, কিন্তু ইয়ে দেখি গাড়ি নিয়ে যাইতেছে। তো আমিও আমার নিতে বলছিলাম, কিন্তু না নিয়ে ও আর একদিকে দৌড়াতে থাকে। আর ফার্স্ট অফ অল আমি এটার থেকে যখন যাইতেই থাকি এই এয়ারড্রপটা লুট করবো। এয়ারড্রপের এখানে আসিয়াও থাকে, কিন্তু আমি তো এখানে আর কিছু লুটপাটের বললে কিছুই পাই না, সব ওই নিয়ে নেয়। কিন্তু আমি মেডিকেটগুলো অনেক বেশিটাই কালেক্ট করতেছিলাম। আর আমার চিপ একজনের বড় দিয়ে দিলাম। দুইজন থাকলে এই যা জ্বালা, আমি কিছুই নিতে পারি না, ওই সব নিয়ে নেয়। তারপরে আরও খানিকক্ষণ ধরে যাওয়ার পর বলতেছে আমার এতে, তাই এখানে আমি করতেছিলাম আর ও দৌড়াতেছে। তো এখানে খানিকক্ষণ ধরে যাওয়ার পর এগুলো আমি ফার্স্ট অফ অল পুরো লুট করে নিই। তো এখানে লুট করে নেওয়ার পরে কিন্তু আমার লুট বলতে তো আর আমি কিছুই পাই না। SBD নিতে চাইছিলাম, কিন্তু না, আমি ওরে বলি ভাই SBD রয়েছে, SBD ওয়াই। আর ও বলে ভাই উৎপিকার নেই। আমিও ওর কাছে আসি না, উৎপিকার নিয়ে নিই। আমিও কি হারে পাগল, আমিও তো চাইলে SBD নিতে পারতাম। তারপরে এইসব ফেলাই দেওয়ার পরে আমি যখন এই ধার থেকে যাইতে থাকি, তখন এই পাশের দিকে আমি একটু পিছনের দিকে যাই। ওখানে আমার একটা ড্যামেজ দিয়ে দেয়, এটা পাবলিক। তো আমি এখানে আসি, কভারে যাই। তারপরে আমি কভারে যাওয়ার পরে দেখতে পাই ওই ধারে প্লেয়ারটারও আমি দেখতে পাই, কিন্তু ও বের হইতেছিল না বলে ওরে মারি না, পারতেও পারি না, কারণ ও বের হইতেছিল না। ও কি আমি বলতেছি ওই ধারে যেও না, আর ও বলতেছে পালাতেছে, আমি ওরে মারতেছি না। তো ওই বলে আমি বললাম যে আমি আর এখানে কি করতে থাকবো, আমিও পালাই। তো এবেলা যখন আমি এই ধারের দিকে চলে আসি, আমি তারপরেও দেখতেছিলাম ও বের হলে পার মারবো ওরে। দেড়বেলা ওইসব না ভেবে পালাতে থাকি। এবার সেই টাইমেই এই ধারতে যখনই আসতেছিলাম, আমি ইয়াকোট ওই ধারের দিকে মোড় দিতেছি যে ওই ধার থেকে ও আসতেছে কিনা। তারপর না দেখে এই ধার দিয়ে যাইতে থাকি। তারপরে আমি এখানে এসে মাশরুম কালেক্ট করতে থাকি। মাশরুম কালেক্ট করার পর আমি ফার্স্ট অফ অল এখানে আসি যে আমি এই স্প্রেটা নিব, মানে লোকেশন এরিয়াটা নেওয়ার পরে আমি এই পাশ থেকে একটু জোর মানে সাউন্ডে। তো এই বাড়ি থেকে ফ্ল্যাটটা দেখতে পাই আমি। তো কী করি, এ বাড়ি থেকে জুম করি আর ওরা নক করে দিই, আর এ গুলাল মেরে দেয়। তারপরে ওরা আমি ক্লিয়ারও করে দিই। তারপরে আমি এটার থেকে আবার যাইতে থাকি। তারপরে যাইতে তো এখানে এবার কি হয়, এবার আমি এখানে চলে আসি। আর এই পাশ থেকে আমি বের হইতেই যাই, তখন আমি এই ধারে ফিরে পার একটা প্লেয়ারের মুখ দেখতে পাই, কিন্তু আমি ওরা অনেক ড্যামেজ দিই, কিন্তু ওরিয়নও হয়ে যায়। আমি হুকং ইউজ করে ফেলি। আমি ওরা মারার অনেক চেষ্টা করি, আমি আর ভিতরে ঢুকেই সবচেয়ে বেশি ভুল করি, আর ওই গাড়ি নিয়ে পালাই যায়। তো আমি ওর পালাতে দিবই না, কিন্তু আর কি করার, পালাই যায়। তারপরে আমি হয়তো ভাবলাম এখানে একটা প্লেয়ার দেখতে পাই, মনে করে আমি দেখেন কি পাগল, ফার্স্ট অফ অল এটা অনেক কষ্ট করে বেরোয়। তারপরে দেখেন কীভাবে ঢুকতে হয় তাও আমি জানি না, এই করতেছি। আজকালকার প্লেয়ারও ঢুকে যেতে পারে, আর আমি সেখানে ঢুকতে পারতেছিলাম না। তো তারপরে আবার আমি হলে এখান থেকে বের হই অনেক কষ্টে মষ্টে। তো বের হওয়ার পর ওখানে দেখি ওইটা অফ হয়ে গেছে। আর এই জায়গায় এমন একটা জিনিস দেখতে পাই, যেটা আপনাদের ওখানে সামনের দিকে গেলেই আপনারা দেখতে পাবেন। আর এটা অনেকটাই আমি দেখে একটু অবাক হয়ে গেছিলাম, সেটাও আপনাদের আজকে দেখবো। আমাদের যে 4 নম্বর এ বিরাট প্রো প্লেয়ার, স্কোয়াডের ভিতরে ঢুকে যায়, 5টা কিল করে ফেলছে একা। আর আমি সেখানে একটা কিল করে বসে রয়েছি। তো আমিও কিল করার আশায় কী করি,
এর ভিতরে ঢুকে গেছে। এই পিছনে প্লেয়ার, আমি কি করতেছি ওর দিকে যাইতেছি। এবার আমি ইচ্ছা মতন যার ধারে পাই যার মারি তারে মারতে থাকি, আর এখানে প্লেয়ার আমার ড্যামেজ দিতেছে, আমি মারতেছি। তারপর আমি এখানে ঢুকে একটু জিনিস নিয়ে নিই, আর আমি ভাবছিলাম এখানে দরজা আছে বলে পিছনে আছে। তো তারপরে আমি এখানে গাড়ি নিয়ে টানতে থাকি, কারণ আর মাত্র 20 খান প্লেয়ার বাকি। তো এখানে যখন আমি যাইতে থাকি তখন একটা জিনিস দেখেন, আপনারা ভালো করে দেখেন, যে সোনিয়া হয়ে গিয়েছে সে আসলে কে। তারপরে আমি দূর থেকে লাভ মেরে যেতে থাকি। আপনারা কি 7 দেখে কি বলতে পারবেন কে? তা আমি ভাবছিলাম হয়তো বা M-on-NX, কিন্তু এর মারার পরে জানি এই M-on-NX না। যদিও সেই টাইমে আমি খেয়াল করি নাই, খেয়াল করেছি তো তারপরে ভিডিও রেকর্ডিংটা যখন আমি দেখছি। তারপরে আমি এইটারে রিভাইভ দিই পুরো প্যাক করে রিভাইভ দেওয়ার পর আমি করি এর দ্বারা বের হইতে চাই, আর বের হয়ে যায়, ও প্যাকের ভিতরে বসে থাকে। এখানে প্লেয়ারটা আসে আর আমি এটার মাত্রে দিই। তারপর আমার মাত্র 2টা কিলিহার, ওর সেখানে কতটা কিল হয়ে গেছে, 4 নম্বরটা। তারপরে আবার আমি এখানে একটু ঘোরাঘুরি করি, আর ও অনেক কষ্টে বের হয়েছে শিওর। তারপরে 17 প্লেয়ার আর এত ছোট জন, তো আমার এখানে এখন টিপ লেগে যেতেছিল। তারপরে আমি যখন এই ধারের দিকে আসি তখন তো প্লেয়ার ভরা আর ভরা, প্লেয়ারের পর প্লেয়ার। আর আপনারা দেখছেন যে ওপরে একটা প্লেয়ার, আর ওরা মেরে দিই। আর তারপরে এখানে আমি নিচের দিকে জুম করতেছি যে কোনো প্লেয়ার আছে কিনা। তারপরে দেখি পিছনে প্লেয়ার, তো আমি আরও 1 ট্যাপ মারা ট্রাই করতেছি, আর ও কি হারে নুব, আর মারতে পারছে না। আর আমি এখানে গুলাল লাগালাম এই নুবের কাছে। তারপরে এটা ডাউন করি, তারপরে ক্লিয়ারও করে দিই, আর আমার ওপর দিয়ে গাড়ি নিয়ে যাই। তা আজকে আমি ফার্স্ট দেখলাম যে আমার ওপর দিয়ে গাড়ি গেলে কী হবে। তো ওইটা দেখার পরে যে আমি উপর দিয়ে চলে গেলাম। তারপরে আমি গাড়ির ওপর এম লাগাতে গেলাম, কিন্তু গাড়ি না আসলেও আমার এমের ভিতরে আসে না, আর ওর ভিতরে চলে যায়। আর ওই টাইমে আমি উপরের দিকে করতে পারতেছি যে কোনো প্লেয়ার আছে কিনা। আমি যাওয়ার আগে পুরো ক্লিয়ার করে দেয়। তো এখানে আমি একটু কভারে যাই যে কোনো প্লেয়ার থাকলে মারবো। তো আমি প্লেয়ার একটু দেখতে পাচ্ছি এক গাদা, কিন্তু কারোর কাছ থেকে এম যায় না, একটার এম যাইতেছে না, লাগলে মরতেছে না, এই অবস্থা। আর এই অবস্থার ভিতরে আমি আর দেরি না করে ওখানে থেকে যাইতেই থাকি, কারণ আর মাত্র 3টা প্লেয়ার বেঁচে আছে, কারণ 7টার আমরা। এখানে দেখি ও লাগাই দিছে, আমার একটু নেট প্রবলেম দেয়, ফাটানোর সাথে সাথে আমি ওরা মারতেই যাই, এটা মেরে দেয় আর হয়ে যায় ম্যাচ বুইয়া। তার ভিডিওটাও শেষ হলো।